নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে আমি একটি নতুন রেসিপি ব্লগ শেয়ার করব, তাই সবার আগে কি বানাবো সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি। ভেটকি মাছের পাতুরি। তাই চলে গেছিলাম বাজারে, গিয়ে ভেটকি মাছ কাটিয়ে নিয়ে এসেছি। ভেটকি মাছ কিছু ফিলেও এনেছি, ওটা অন্য রান্না করব বলে, আর এটা পাতুরির জন্য পিসগুলো কাটিয়ে আনা হয়েছে। হাজব্যান্ড এখানে হেল্প করে দিচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। উপকরণ যা যা দিয়েছিলাম আপনাদের তো দেখিয়ে দিয়েছি, ওটা আপনারা দেখে নেবেন আর ওরকম করেই করবেন। আর পরিমাণটা আপনারা নিজেদের মতন দেবেন। আমি পোস্ত কিছুটা নিয়ে নিয়েছিলাম, অল্প কালো সর্ষে নিয়েছি, অল্প সাদা সর্ষে নিয়ে নেব, দুটো কাঁচা লঙ্কা দেবো। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমার ছেলে যেহেতু ছোট, ও ঝালটা কম খাবে, তাই জন্য। আর যদি পারেন তো সদ্য নারকেল কুড়িয়ে দেবেন, আমার কাছে নেই, তাই জন্য আমি ডেসিকেটেড কোকোনাট দিয়েছি আর নুন দিয়েছি। এটা দিয়ে আর অল্প একটু চিনি দেব। ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। হলুদ দিতে পারেন এখন যদি আপনারা চান, আর যদি না দিতে চান তাহলে পরেও দিতে পারেন। আমি অল্প হলুদ দিয়ে এবারে আগে পালসে এটা ঘুরিয়ে নিয়েছি, তারপরে নর্মালি এটাকে জল দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নিয়েছি। বেশি জল দেবেন না পাতুরি করবেন বলে। এই যে এই মিশ্রণটা এমনি হবে, দেখতেই পাচ্ছেন। মিশ্রণটা বের করে নিয়েছি। কাঁচা সর্ষের তেল আমি কম দিয়েছি, আপনারা চাইলে আরও কাঁচা সর্ষের তেল দিতে পারেন। আর একটা জিনিসও দিতে পারেন, যদি টক দই থাকে আপনার কাছে, কারণ অনেকে সর্ষের ঝাঁঝটা নিতে পারে না, তারা টক দই একটুখানি ভালো করে ফেটিয়ে নেবেন, নিয়ে এটার মধ্যে অ্যাড করবেন। দেখবেন কি ক্রিমি টেক্সচারটা হবে, আর খেতে আরেকটু ভালো হবে। খুব ভালো লাগে খেতে। আমি ওটাও বানিয়েছি, এটা পুরো ট্র্যাডিশনালি বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাছের ফিলেগুলো দেখিয়ে দিলাম, তো কিউব আকারে হয়। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে নেবো কি নেবো না করছিলাম, তাই জন্য ওরা কিউব আকার করেছে, কিছুটা রেক্ট্যাঙ্গুলার আকার করেছে, তো নিয়ে নিয়েছি। ভাবলাম ঠিক আছে নিয়ে নিই। ওই জন্য মাছগুলোকে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখেছেন, মানে হাজব্যান্ড এটা ধুয়েই দিয়েছিল। ভালো করে এবার গা মাখিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে। আর এই গা মাখিয়ে না যতক্ষণ পারবেন আপনারা ম্যারিনেট করে রাখবেন। আমি বেশি সময় পাইনি, আমি হাফ অ্যান আওয়ার পেয়েছিলাম, আধা ঘন্টার মতন, ওইটার মধ্যে আমি ম্যারিনেট করে নিয়েছি। এই যে পুরো গা মাখিয়ে দিয়েছি। এরপরে আপনারা ওপর থেকে এখনও একটু সর্ষের তেল দিয়ে এটাকে রাখতে পারেন। তো আমি অল্প করেই আবার সর্ষের তেল দেবো, কারণ সর্ষের তেল না খুব সহ্য হয় না, সর্ষে আর সর্ষের তেল আমার ছেলের। তাও এই সব খাবারে মনে হয় একটু সর্ষের তেল ইউজ করলে বেশি ভালো লাগে, যেমন মাংস, পাতুরি, কাঁচা পোস্ত বাটা, এইসব বাঙালির আলাদাই আমেজ না খাবারের, বুঝতেই পারছেন। আমরা বাঙালিরা না খেয়েই আমরা পয়সাগুলোকে উড়িয়ে দিই, আর রাখতে আর সময় পাই না। এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন এমনি করে মাখিয়ে নেবেন। এরপরে আপনারা বাজারে হয় কচু পাতা, নয় কুমড়ো পাতা, নয় লাউ পাতা, লাউ শাক কিনে নিলেন, বা কুমড়ো শাক কিনে, বা বাগানে যদি কারোর থাকে, যেরকম আমার এখানে তো বাগান নেই, তাই নেই। আমার বাপের বাড়িতে যেরকম কুমড়ো শাক, লাউ শাক এগুলোর থাকে, ওখানে ওরকম করেই করে নিতাম। কলা পাতা তো আজকাল সবাই করে, কলা পাতা একটুখানি খাটনি আছে, নরম করে নিতে হয়, তারপরে ওটাকে করতে। আমি কচু পাতা পেয়েছিলাম, তো পাতাগুলো এতটাই ছোটো ছিল, তাও ম্যানেজ করেছি কেটে কুটে, দেখুন কীরকম করে কাটলাম। এরপরে এইদিকে স্টিমারটা রেডি করে নিয়েছি, নিচে জল দিয়ে, ওপরে স্টিমারটা রেডি, একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি। এই সুতোটা লাগবে আমার বাঁধতে, তো আমি ওর কালারেরই ম্যাচিং সুতো নিয়ে নিয়েছি, গ্রিন কালার। এবারে হাফ অ্যান আওয়ার আমি ফ্রিজে নর্মালি রেখে দিয়েছিলাম মাছটা। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। আপনারা চাইলে না এটা আগের দিন কেটে কুটে এনে নিয়েছেন, তো মশলাটাও করে নেবেন সকাল সকাল, আর ম্যারিনেট করে রাখবেন, দুপুরবেলা বানাবেন, কারণ বানাতে বেশি টাইম লাগে না। এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি ছোটো করে কলা পাতাতে, দেখুন কতটুকু, কচু পাতা, কতটুকু কচু পাতা। এটা যদি বড় কলা পাতা হতো তাহলে আমার জন্য খুব সুন্দর ইজি হতো। তা আমাকে খুব ভালো করে আলতো হাতে এটাকে বাঁধতে হচ্ছে, কারণ হয়তো এদিক দিয়ে মশলা বেরিয়ে যাবে, ওদিক দিয়ে মশলা বেরিয়ে যাবে, খুব প্রবলেম। তাই একটা পাতায় ওরকম করে বেঁধে মুড়িয়ে নিয়ে আরেকটা পাতা দিয়ে ভালো করে মুড়ালাম। মুড়িয়ে নিয়ে ভালো করে সুতো দিয়ে এপিট ওপিট দুটো দিকে ভালো করে বেঁধে নিচ্ছি। আর এই যে সুতো দিয়ে বাঁধাতে না একটা প্রবলেম হয়, যে সুতোটা খুলতে গিয়ে না খাবারটার একটা কি বলবো, আমেজটাই কেটে যায়। তাই জন্য কলা পাতা হলে কি 2-4টা গিট দিয়ে দিলাম, আর ইজিলি পাতাটা খোলা যায়। এই পাতাটা খুলবেও না, এটা তো আমরা ভাত দিয়ে মেখে খেয়েছি। এই কচু পাতা, লাউ পাতা আর কুমড়ো পাতা, এটা একটা ভালো গুণ কি বলুন তো, আপনারা না এই পাতাটাও যখন হয়ে যাবে কুকড, তখন আপনারা ভাতের সাথে মেখে খেতে পারেন। এই যে আমি দিয়ে দিচ্ছি স্টিমারে একটা একটা করে সুন্দর করে পিসেসগুলো, ভালো করে আপনাদের বোঝানোর জন্য আরও সুন্দর করে দেখিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা 20 মিনিট কুক করেছি। আপনারা 10-15 মিনিট কুক করলেও হয়, মাছের উপর ডিপেন্ড করে। আমার পিসগুলো একটু মোটা ছিল, তাই ভাবলাম 20 মিনিট কুক করি। তো 20 মিনিট কুক করে খুব ভালো লাগলো। আর যেটা বলছিলাম পাতার ব্যাপারে,
কলা পাতা হলে না, কলা পাতাটা আমরা খেতে পারবো না, ওটা আমাদের বাদ দিতে হবে। কিন্তু যেহেতু আমাদের কচুর শাকের পাতা ছিল না, কচুর শাক যেটা বা লাউ শাক বা কুমড়ো শাক, এগুলো থাকলে আমরা ভাতের সাথে মেখেই খাই। আমরা আগের দিন এটা ভাতের সাথে মেখে খেয়েছিলাম, কি দুর্দান্ত লেগেছিল। এই যে দেখুন হয়ে গেছে কোপ্ট। মাঝখানে মাঝখানে একটুখানি নাড়িয়ে নেওয়া হয়েছে, ওই এই যে টং বলে না, টং বা চিমটা যেটা বলা হয়, সেটা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। আমি ভুল ধরেছিলাম, তারপরে আবার ঠিক করে ধরলাম, পড়ে যায় যদি, আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ডেলিশিয়াস হয়েছিল, বিশ্বাস করুন। এই রেসিপিটা আরেকবার চেয়েছিল আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদি, তাই জন্য আমি আবার এটা দিলাম আলাদা করে। যে সবাই ভাত খেতে বসে গেছি, তো সেদিন তাও ভাত ডাল আলু সিদ্ধ করেছি যদি প্রিয়াংশু না খেতে পারে। জানেন কি হয়েছে, আমি ফার্স্টে একটুখানি ওকে দিয়েছি সাইড থেকে নিয়ে মাছটার সাথে, ওর জাস্ট এক্সপ্রেশন দেখুন, দেখছেন কি ভালো লেগেছে, নতুন খেয়েছে তো। এরপরে আমরা সবাই মিলে খেয়ে নেব। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কালকে একটি ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফের ব্লগ নিয়ে চলে আসবো। আশা করি আমার ব্লগগুলো ভালো লাগছেন। দয়া করে পাশে থাকবেন, ফলো করে আর কমেন্ট করবেন।